অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশাহ, আমিরুল মুমিনিন হযরত উমর বের হলেন হালুয়া হাতে লইয়া। কোথায় যাবেন, কাকে খাবেন জানেন না, শুধু এতটুকু জানেন এই রাস্তা দিয়ে আবু বকর যেতেন, কিন্তু কই যেতেন তাও তিনি জানেন না। যেতে যেতে একটা গলিপথ পাইলেন, ওই গলিপথের মুখটায় যাওয়া মাত্রই হযরত উমর তিনি দেখলেন গলিপথটার মুখে যাওয়া মাত্র একটা দুর্গন্ধ ওনার নাকে লাগলো, প্রচন্ড দুর্গন্ধ ওনার নাকে লাগলো। ওই রাস্তা দিয়ে কেউ আসে না, কোন মানুষজন ওই রাস্তা দিয়েও ইনি পাইলেন না, কিন্তু তিনি সামনের দিকে আগান, সামনের দিকে আগান, যতই আগান দুর্গন্ধ ততই বাড়তেছে বাড়তেছে, এত প্রচন্ড দুর্গন্ধ। এরপর উমর থামেন না, সামনের দিকে আগান, কিন্তু মানুষজন চলাচল করে না এই রাস্তায়, দুর্গন্ধ কোত্থেকে আসি। হযরত উমর সামনের দিকে আগায় দেখেন একটা ড্রেনের কাছেই কুষ্ঠ রোগী পড়ে আছে, সারাটা শরীর তার পচে গলে দুর্গন্ধ বের হচ্ছে। এই কুষ্ঠ রোগীটা চোখে দেখে না, অন্ধ একটা কুষ্ঠ রোগী ড্রেনের পাশে বসা, সারা শরীর পচে গেছে, দুর্গন্ধ বের হয়, যার কারণে মানুষজন এই গলি দিয়ে চলাচল করে না। হযরত উমরের বুঝতে বাকি নাই, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক এই কুষ্ঠ রোগীটার এই প্রতিদিন খাওয়া যাইতে। হাঁটতে পারে না, চলতে পারে না, চোখে দেখে না, দুর্গন্ধ। এই কুষ্ঠ রোগীটারে আবু বকর প্রতিদিন খাওয়া যাইতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে তিনি ওই কুষ্ঠ রোগীটার কাছে গেলেন, যায় তিনি তার পাশে বসলেন। এমনি কুষ্ঠ রোগীটা বুঝে গেল তারে যে মানুষটা খাওয়ায় ওই মানুষটা আসছে। কুষ্ঠ রোগী ডাক দিয়ে কই, বাবা কোথায় ছিলা তুমি একদিন এক রাত? আমি তো প্রচন্ড ক্ষুধার্ত, কেন তুমি আসলা না? হযরত ওমর পরিচয় দিলেন না, নিজের পরিচয় তিনি দেন না, বরং পরিচয় না দিয়ে বলতেছেন, বাবা আমি একটু ব্যস্ত ছিলাম, আসতে দেরি হয়ে গেল। এই বইলা তিনি বলতেছেন, চলুন আমি আপনার জন্য হালুয়া নিয়ে আসছি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর তারে হালুয়া খাওয়ানোর জন্য চামচের মধ্যে হালুয়া তিনি উঠাইলেন, উঠে তিনি তার মুখে দিবেন। লোকটা হা করেছে। হযরত উমর দেখতেছেন তার ভিতরের মুখটা পর্যন্ত পোকায় খেয়ে ফেলেছে, জামি পর্যন্ত কিছু নাই, দাঁত বলতে কিছু নাই। হযরত উমর এত দুর্গন্ধ, এরপর নাকের মধ্যে কোনো দুর্গন্ধ টের পান না, কারণ একটাই চিন্তা, খলিফাতুল মুসলিমিন আবু বকর, ওগো আবু বকর কেমন করে তুমি এই দুর্গন্ধ সহ্য করেছো, আমি উমর কেন সহ্য করতে পারবো না? তিনি যখন চামচটা লাগায় মাত্র মুখে দিবেন, জামির মধ্যে চামচটা লাগলো, মুহূর্তের ভিতরেই ওই কুষ্ঠরোগী মানুষটা চিৎকার দিয়ে উঠল, কই তুমি কে গো, তুমি কে? তুমি আমার গতকালের সেই লোক নও, তুমি আমার গতকালের সেই লোক নও, তুমি আমার ওই লোক নও যিনি আমার প্রতিদিন খাওয়া যায়, তুমি ওই লোক নও, তুমি কে, কি তোমার পরিচয়? অর্ধ পৃথিবীর শাসক উমর অবাক হয়ে গেলেন, অবাক। আওয়াজ দিয়া বলেন, বাবা তুমি কেমন করে বুঝলা? লোকটা তখন কয়, আমি বুঝেছি, কারণ তিনি আমারে চামচ দিয়া খাওয়াইতেন না, চামচ যদি আমার ওই মুখে লাগে আমি ব্যথা পাই,
আমার জামি পর্যন্ত পোকায় খেয়ে ফেলেছে, মুখটা পচে গেছে, চামচ লাগাইলে আমি ব্যথা পাই, এজন্য উনি চামচ ব্যবহার করতেন না। খলিফাতুল মুসলিমিন উমর তখন বলেন, তাহলে কিভাবে খাওয়াইতেন? লোকটা কই, তিনি তার জিহ্বার মধ্যে ওই হালুয়া লইয়া, এই হালুয়াটা জিহ্বার মধ্যে লইয়া নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া আমার ওই পচা মুখের মধ্যে জিহ্বা দিয়া ঢুকায় দিতেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। आवाज दिया बोलें अल्लाहु अकबर। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে চোখের পানি জড়ায় কাঁদতে লাগলেন। হুজুর উমর কান্দেন আর বলতেছেন, মালিক, ও মালিক, আমি তোমার আবু বকরের মতো কখনো হতে পারি নাই, হতে পারবো না। ওগো নবী, আমি আপনার আবু বকরের মতো হতে পারি নাই, মনে হয় হতে পারবো না। সর্বলাইনে সিদ্দিক আকবর তিনি আগায় ছিলেন, সর্বলাইনে আগায় ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের প্রতিযোগিতা করতেন। সিদ্দিক আকবর একদিন বলতেছেন, ভাই ওমর, মনে হয় তুমি ওমরের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি, মনে হয় তোমার নেকি আমার চেয়ে অনেক বেশি। সিদ্দিক আকবরের এই প্রশ্ন শোনা মাত্রই হযরত ওমর তখন বলেন, কোন যুক্তিতে আমার বেশি? সিদ্দিক আকবর বলেন, যুক্তি হলো না, দলিল আছে। দলিল যুক্তি নাই। কয় কি দলিল? কই দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? কয় আল্লাহ বলেন, যদি তুমি ইমানের হালতে নেক আমল করো, এর আগে যদি তুমি বেঈমান থাকো, ঈমান হারা কোনো ব্যক্তি যদি ঈমান আনার পর নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জিন্দেগির অমুসলিম থাকা অবস্থায় যত আমল করেছে ওই সবগুলি আমলকে আল্লাহ নেকি বানায় দেন। সুবহানাল্লাহ। তওবা করার সাথে সাথে আল্লাহ পাক তার গুনাহগুলির নেকি বানায় দেন। সুবহানাল্লাহ। ওয়া আমানা ওয়া আমিলা সালিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবা করার সাথে সাথে তওবাকারীর গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয়। অমুসলিম থাকা অবস্থায় তোমার দ্বারা যত গুনাহ হয়েছে, ঈমান আনার সাথে সাথে আল্লাহ পাক তোমার গুনাহগুলিকে নেকি বানায় দিছে। এতে করে আমি আবু বকরের মনে হয় তুমি ওমরের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। কোরআনের এই আয়াত দিয়া দলিল দেওয়া মাত্রই হযরত ওমর তখন বলেন, ভাই আবু বকর, তাহলে কার নেকি বেশি কার নেকি কম? একটু পরে আল্লাহর নবীর কাছে যাই,
নবীর কাছে যাই, আমি আপনার একটা প্রস্তাব দিই, দেখেন প্রস্তাবটা মানেননি। যদি আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয়ে থাকে, তাহলে আমি ওমর বলতেছি, আমি ওমর আমার জীবনের সব নেকি আপনারে দিয়া দিলাম, বিনিময়ে শুধু আপনি আমাকে এক রাতের নেকি দিবি। বিনিময়ে আমি আপনার জীবনের নেকি চাই না, শুধু এক রাতের নেকি চাই। সিদ্দিক আকবর বলেন, ওমর কোন রাতের নেকি তুমি চাইতেছো? ফারুক আজম বলে, যেই রাত্রে আমার মায়ার নবীর সাথে আপনি হিজরত করেছিলেন, ওই রাতের নেকিটা আমি ওমরকে দিয়া দেন, আমি ওমর আমার জীবনের নেকি আপনারে দিয়া দিব। সিদ্দিক আকবর কইরে, উমর তাহলে একটু চলো মায়ার নবীর কাছে যাই, যাই একটু জানি ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, একটু আগে যায় বুঝি, চলো আমরা নবীর কাছে যাই। দুজন আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আইসে দুজন প্রস্তাব রাখলেন, নবী গো, আমরা একটা সমস্যায় পড়ে এসেছি। দুজন মায়ার নবীর শ্বশুর, আল্লাহর নবীর বন্ধু, আবার নবীজির শ্বশুর। সিদ্দিক আকবর বলেন, নবী গো, ওমর আমাকে একটা প্রস্তাব দিয়েছে, ওমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে এক রাতের নেকি নিতে চায়। আমি তো দেই নাই, রাজি হই নাই, আপনার কাছে জানতে এসেছি ওই এক রাতে আমার নেকি কি পরিমাণ। আল্লাহর নবী তখন বলেন, কোন রাতের কথা ওমর বলে? সিদ্দিক আকবর বলেন, নবী গো, হিজরতের রাতের কথা ওমর বলতেছে। এইবার দিনের নবী, রহমতের নবী কয়, আবু বকর, বদলা বদলি করবা কি করবা না আমি নবী জানি না, আমি কোনো ফয়সালা দিব না, কারণ তোমরা দুজন আমার বন্ধু, দুজন আমার শ্বশুর, আমি কোনো সিদ্ধান্ত দেব না। তবে যেটা জানতে চেয়েছো সেটা তুমি জেনে নাও রে আবু বকর, ওই এক রাতের নেকি যদি তোমার এক পাল্লায় তোলা হয়, আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় তোলা হয়, আমার গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় তোলা হয়, আর তুমি আবু বকরের শুধু হিজরতের রাতের নেকিটা এক পাল্লায় তোলা হয়, খুদার কসম, খুদার কসম, তোমার এক রাতের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। ভাইয়েরা, বন্ধুরা, জন্য বলতেছিলাম, প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল, প্রতিযোগিতা ছিল নেকির প্রতিযোগিতা। আমাদের মধ্যে প্রতিযোগিতা হলো কে কার চেয়ে বেশি টাকার মালিক হতে পারে, আমাদের মধ্যে প্রতিযোগিতা হলো কে কার চেয়ে বেশি ক্ষমতাওয়ালা হতে পারে, আমাদের মধ্যে প্রতিযোগিতা হলো কে কার চেয়ে সুন্দর বাড়ি বানাইতে পারে, আমাদের মধ্যে প্রতিযোগিতা হলো দুনিয়া লইয়া। আর সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল আখিরাত লইয়া। এজন্যই নবী কয়, আমার উম্মত যে কারণে আজকে এই তামাম দুনিয়া জুইরা আখিরি জমানায় মাইর খাবে, এর একটা কারণ, তাদের প্রতিযোগিতা হবে দুনিয়া লইয়া, অথচ তাদের প্রতিযোগিতা হওয়ার ছিল আখিরাত লইয়া। সৌদি আরব আজকে সৌদি দেশটারে, সৌদি আরবটারে পরিপূর্ণ ইউরোপীয় সিস্টেমে বানাইতে চায়, ইউরোপীয় সিস্টেমে প্রতিযোগিতা চালাইছে। সিনেমা হল, যাত্রা, নাটক, এক্সিবিশন, এগুলা নবীর পবিত্র দেশে অনুমতি দিতেছে, অনুমতি দিতেছে। একটা শহর বানাইতেছে পুরা ইউরোপীয় স্টাইলে, নারীদেরকে স্বাধীনতা দিয়ে দিচ্ছে, প্রতিযোগিতা করতেছে দুনিয়ার লাইনে। আল্লাহ নবী বলে, এটাই হলো আমার উম্মতের মাইর খাওয়ার প্রথম কারণ, প্রথম কারণ। আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। আর আল্লাহ নারাজ হওয়ার কারণেই আজ আমাদের পক্ষে আল্লাহর সাহায্য আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাজদায় পড়ে বলেন, মালিক, আমি তোমার আবু বকরের মতো হতে পারি নাই, হতেও মনে হয় পারবো না। সিদ্দিক আকবর তিনি তো জিহ্বাটারে চামচ বানাইয়া
ওই মানুষটারে তিনি খানা খাওয়াইতেন। এইবার হযরত ওমর মাথাটা উঠে কাঁদতেছেন, আর লোকটার সামনে বলতেছেন, বাবা বাবা তুমি ঠিক ধরেছো, আমি সেই লোক নই, আমি নতুন একজন লোক যিনি তোমাকে এইভাবে খানা খাওয়াইতো প্রতিদিন, নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া এই জিহ্বাটা তোমার মুখে ঢুকায় ঢুকায় যে খানা খাওয়াইতো, ইনি আর কেউ ছিলেন না। ইনি কি কোনোদিন তোমাকে নাম বলে নাই? বলে না, কোনোদিন তার পরিচয় আমাকে দেয় না। আমি যত বলতাম কোনোদিন পরিচয় দিত না। তখন উমর বলেন, ইনি আর কেউ নন, তিনি ছিলেন মুসলিম জাহানের বাদশাহ, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুদিন হয় তিনি ইন্তেকাল করেছেন, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কয় তুমি কি? ফারুকে আজম চুকির পানি মুইসা কয়, আমি উনার পরে মুসলিম জাহানের খাদেম, আমার নাম হলো হযরত উমর। লোকটা তখন বলতেছে, বাবা উমর একটু শুনো, তাহলে লক্ষ্য করে শুনো, কত করে আমি তারে বলেছি, বাবা তুমি কে একটু বলো, কোনদিন নাম বলে নাই। আমি কিন্তু একজন মুসলমান না, এরপর আমার এইভাবে খানা খাওয়াইছে, এইভাবে মায়া করছে। মনের ভিতরে আমার কত ইচ্ছা ছিল, মুসলমান এত দরদি, এত মায়াবী, আমার মনের ভিতরে কত তামান্না ছিল, আমি আবু বকরের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হব। কিন্তু আবু বকর কোনদিন নিজের নামটা আমার কাছে বলে নাই। আজকে ওমর তুমি মুসলিম জাহানের বাদশাহ, একটু হাতটা বাড়ায় দেও, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও।